সম্মানিত ভিউয়ার্স, এই বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছেন, কারণ ভিতরে বাহিরে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে এবং একটি মহল কাজ করে যাচ্ছেন। তো এখানে যেখানে যা লাগে তাই দিয়েই এই বাংলাদেশকে অস্থিরতা করার চেষ্টা করছে, অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছেন। দেখুন, কখনো হিন্দুদের দিয়ে বলাচ্ছেন, কখনো মানে সাম্প্রদায়িক মানুষ মানুষ দিয়ে এই বাংলাদেশের বিপক্ষে বলাচ্ছেন। বিভিন্নভাবে এই বাংলাদেশকে মানে অস্থিতিশীল করার জন্য একটি মহল কাজ করে যাচ্ছেন। তো সে মহলের কাছ থেকে বাংলাদেশের মানুষ আমরা দূরে থাকতে চাই। তাদের মানে কথাই আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা, এবং এটা যেন আমাদের রুখে দিতে হয় বা রুখে দিতে হবে। কারণ এটা যদি আমরা রুখে না দিই, তাহলে এই বাংলাদেশটাকে আবারও একটি মানে অস্থিতিশীল করার জন্য বিধ্বস্ত একটি জায়গায় নিয়ে যেতে চাচ্ছে। তো আমরা এই বাংলাদেশকে দেখুন, এই বাংলাদেশ এটি শান্তিপ্রিয় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু মিলেমিশে থাকি। তো এই যে চৈতালি রায় বলে একটি মহিলা, হিন্দু মহিলা, তাকে দিয়ে এই বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তো এই মহিলা আসলে তার মানে চরিত্র যে কতটুকু ভালো, এবং আমি নিঃসন্দেহে মনে করি তার চরিত্র ভালো নয়, সে ভালো চরিত্রের মানুষ নয়। যদি ভালো চরিত্রের মানুষ হতো, তাহলে আজ এই বাংলাদেশ নিয়ে একটি প্রদেশকে আলাদা করার চেষ্টা করতো না। কারণ দেখুন, এই মেয়েটার লাভ কি? এই প্রদেশটা আলাদা করে মেয়েটার লাভ কি? হয়তোবা ভারতের কোনো চাইলে সে এই কথাটি বলেছেন, ভারতের কোনো নেতার বুদ্ধিতে এই কথাটা সে বলেছেন। আসলেই খুঁজে দেখলে দেখা যাবে যে তার কথা নয় এটা। কারণ একজন ব্যক্তিগত মানুষ একটি প্রদেশকে আলাদা করবে, আর এখানে 95% মুসলমান, আর এই মুসলমানের দেশ থেকে একটি প্রদেশকে যখন আলাদা করতে হবে, তার কিন্তু যথেষ্ট পিছনে গাইড থাকতে হবে। তো সে ওই হিন্দু মহিলার গাইডটা কে দিচ্ছেন? আমি অবশ্যই মনে করি যে ভারত থেকে এটা উস্কানি দেওয়া হচ্ছে, আর এই উস্কানি দিয়ে বাংলাদেশটাকে অস্থিতিশীল করা হচ্ছে বা এটা করার পরিকল্পনা চলছে। তো আমি বাংলাদেশের আপামর জনগণকে বলতে চাই যে কারো কথায় কান না দিয়ে এই বাংলাদেশ, আমরা রক্তের দামে এই বাংলাদেশ কিনেছি, আমরা কিন্তু যেন তেন প্রকারে এই বাংলাদেশ পাইনি। তাহলে এই বাংলাদেশকে কেউ কোনো প্রদেশকে আলাদা করবে অত সহজভাবেই, অত সহজ ভাবার কোনো সুযোগ নেই। তো এই যে চৈতালি যে রাষ্ট্রদ্রোহিতার কথা বলেছেন, এবং মানে এই একটি প্রদেশকে আলাদা করে করতে চেয়েছে, তো তার ব্যক্তিগত মানুষ সে এই কোত্থেকে এই ক্ষমতাটি পেল, তাকে আইনের আওতায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। কারণ রাষ্ট্র তার নামে নিয়ম মাফিক কিন্তু মামলা হয়েছে। কেউ রাষ্ট্রদ্রোহিতার যদি সামিল কোনো কথা বলে থাকে, তো তার নামে মামলা হবে। তো আইনগতভাবে তার নামে মামলা হয়েছে, এই মামলাতে তাকে অ্যারেস্ট দেখিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে কেন এটা হলো, আর কার কথাতে এটা বলা হলো। এই চৈতালি একটি মহিলা মানুষ, হিন্দু মানুষ, তো এর এত বড় পাওয়ার সে কোত্থেকে পেল, এটা জিজ্ঞাসা করতে হবে।